মধ্য আকাশে এখন শুধু আগুন মিসাইল ছুটে যাচ্ছে। আকাশ কাঁপিয়ে উঠছে যুদ্ধবিমান। আর পুরো বিশ্ব তাকিয়ে আছে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে। কিন্তু আজকের সবচেয়ে বড় প্রশ্ন ইরান, আমেরিকা কিংবা ইসরায়েলকে নিয়ে নয়। আজকের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর মোড় কি এখনও আসেনি? কারণ আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধের ভাগ্য নির্ধারণ হতে পারে মধ্যপ্রাচ্যে নয়, বরং হাজার মাইল দূরের এক রহস্যময় শহরে। আর সেই শহরের নাম পিয়ংইয়ং। আর যার হাতে লুকিয়ে আছে এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত, তিনি হলেন কিম জং উন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা যত সামনে এগোবে ততই স্পষ্ট হবে পৃথিবী ঠিক কত বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। স্বাগতম আপনাদের সবাইকে টেকনো এক্সপ্লেইনে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন ধোঁয়া আর আগুন ছাড়া যেন আর কিছুই দেখা যাচ্ছে না। আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে ইরানের ভেতরে প্রবেশ করেছে। মিসাইলের পর মিসাইল উঠছে আকাশে। যুদ্ধবিমান কাঁপিয়ে দিচ্ছে পুরো তেহরান। একটার পর একটা বিস্ফোরণে কেঁপে উঠছে ইরানের মাটি। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও সবচেয়ে বেশি আলোচনায় যে প্রশ্ন উঠে এসেছে সেটা হল, ইরানের পাশে কি দাঁড়াবে উত্তর কোরিয়া? ভাবুন একবার, ইরান আজ একা। পাশে নেই রাশিয়া, নেই চীন, নেই আরব বিশ্বের প্রকাশ্য সমর্থন। রাশিয়া চুপ, চীন হিসাব করছে, আরব বিশ্ব নীরব দর্শক। কিন্তু পুরো বিশ্বের নজর এখন চলে গেছে এক ব্যক্তির দিকে। সেই মানুষটি হলেন কিম জং উন। কারণ বহু আন্তর্জাতিক বিশ্লেষক বিশ্বাস করেন, যদি কিম জং উন ইরানের পক্ষে দাঁড়ান তাহলে এই যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি রূপ নিতে পারে বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর সংঘর্ষে। আর এখানেই শুরু হচ্ছে আসল আতঙ্ক। কারণ কিম জং উনের হাতে এই মুহূর্তে রয়েছে ৫০টিরও বেশি পারমাণবিক বোমা। প্রতি বছর আরও ৬ থেকে ১২টি নতুন পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতাও রয়েছে তার হাতে। ভাবুন একবার, যে পারমাণবিক কর্মসূচির ভয়ে আমেরিকা ইরানে হামলা চালাচ্ছে, সেই একই ধরনের শক্তি বহুগুণ বেশি পরিমাণে মজুদ আছে কিম জং উনের কাছে। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, অনেক আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা দাবি করে ইরানের পারমাণবিক কর্মসূচির পেছনে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের সহায়তা রয়েছে। মানে শুধু বন্ধুত্ব নয়, দুই দেশের সম্পর্ক সামরিক এবং প্রযুক্তিগত পর্যায়েও অত্যন্ত গভীর। আপনি যদি এখনও ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানান, আপনার মতে কিম জং উন কি ইরানের পাশে দাঁড়াবেন? এখন প্রশ্ন হল, কিম কেন ইরানের পক্ষে যেতে পারেন? কারণ কিম খুব ভালো করেই বোঝেন, আজ যদি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে যায় তাহলে আগামীকাল আমেরিকার পরবর্তী টার্গেট হতে পারে উত্তর কোরিয়া। কিম জানেন, আজ ইরান পড়লে কাল তার পালা। এ কারণেই বিশ্লেষকরা বলছেন, কিম এই যুদ্ধকে শুধু ইরানের যুদ্ধ হিসেবে দেখছেন না, বরং এটিকে নিজের ভবিষ্যতের নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখছেন। আর ট্রাম্পও জানেন, কিম জং উন এমন একজন নেতা যিনি কারো কথা শোনেন না, কারো চাপ মানেন না, কারো হুমকিতে মাথা নত করেন না। ট্রাম্প গোটা বিশ্বকে হুমকি দিতে পারেন, কিন্তু কিম জং উনের সামনে এসে সবসময় হিসেব করে কথা বলেন। কারণ সবাই জানে, কিম আনপ্রেডিক্টেবল। তিনি কখন কি সিদ্ধান্ত নেবেন সেটা আগে থেকে বোঝা প্রায় অসম্ভব। এদিকে উত্তর কোরিয়ার ভেতরেও চলছে আরেক বড় পরিবর্তন। কিম জং উন নিজের উত্তরাধিকার প্রস্তুত করছেন। নিজের ১৩ বছরের মেয়ে কিম জু একে ভবিষ্যতের নেতা হিসেবে তৈরি করছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ১৩ বছরের এক কিশোরীকে ভবিষ্যতে পারমাণবিক শক্তিধর একটি দেশের নেতৃত্বে বসানোর প্রস্তুতি চলছে। সম্প্রতি কিম নিজের মেয়েকে নিয়ে প্রকাশ্যে হাজির হয়েছেন, একই পোশাকে, একই স্টাইলে, যা উত্তর কোরিয়ার রাজনীতিতে উত্তরাধিকার ঘোষণার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। শুধু তাই নয়, সরকারি মিডিয়ায় এমন ছবিও প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে কিম নিজের মেয়েকে স্নাইপার রাইফেল চালানো শেখাচ্ছেন। এই বার্তাটা খুব পরিষ্কার, উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব এখন ঠিক হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হল, এই পরিবর্তনের সঙ্গে
ইরান যুদ্ধের সম্পর্ক কি? সম্পর্ক খুবই গভীর। কারণ কিম নিজের মৃত্যুর আগে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে চান, নিজের প্রভাব বিশ্বে প্রতিষ্ঠিত করতে চান। আর সেই কারণেই আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই যুদ্ধ হতে পারে কিমের জন্য শক্তি প্রদর্শনের সুযোগ। ইতিহাস বলছে ইরান ইরাক যুদ্ধের সময় থেকেই উত্তর কোরিয়া ইরানের পাশে ছিল। অস্ত্র দিয়েছে, প্রযুক্তি দিয়েছে, মিসাইল দিয়েছে। ইরানের বহু ব্যালিস্টিক মিসাইল উত্তর কোরিয়ার ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি। এমনকি ২০১২ সালে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার আনুষ্ঠানিক চুক্তিও হয়েছিল। মানে সম্পর্কটা আজকের নয়, বহু বছরের পুরনো। তাই যদি কিম সিদ্ধান্ত নেন এবার তিনি সরাসরি ইরানের পাশে দাঁড়াবেন, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। কারণ তখন শুধু মধ্যপ্রাচ্য নয়, পূর্ব এশিয়াও যুদ্ধের আগুনে জড়িয়ে পড়বে। আমেরিকা, দক্ষিণ কোরিয়া, জাপান সবাই সরাসরি সংঘর্ষে জড়িয়ে যেতে পারে। এই অবস্থায় একটা কথা পরিষ্কার, কিম যদি এই যুদ্ধে নামে তাহলে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। আপনি যদি এমন বিশ্লেষণভিত্তিক আন্তর্জাতিক ভিডিও পছন্দ করেন তাহলে এখনই টেকনো এক্সপ্লেইন সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি বিশ্ব রাজনীতি আর সামরিক পরিস্থিতির সবচেয়ে গভীর বিশ্লেষণ। কিম কি তার পুরনো বন্ধু খামেনির পাশে দাঁড়াবেন? তিনি কি আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলবেন? তিনি কি সরাসরি যুদ্ধের ময়দানে নামবেন? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। কিন্তু যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে এই যুদ্ধ আর আঞ্চলিক থাকবে না। তখন পৃথিবী প্রবেশ করবে এমন এক ধ্বংসযজ্ঞে যেখান থেকে ফিরে আসা কঠিন হবে পুরো মানব জাতির জন্য। পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে। বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে যেতে পারে যে কোনো মুহূর্তে। আপনার মতে কিম জং উন কি সত্যিই ইরানের পাশে দাঁড়াবেন নাকি শেষ মুহূর্তে নিরপেক্ষ থাকবেন? আপনার বিশ্লেষণ কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ জানতে পারে। দেখতে থাকুন টেকনো এক্সপ্লেইন, কারণ আমরা শুধু খবর দিই না, খবরের পেছনের বাস্তবতাও তুলে ধরি। আল্লাহ হাফেজ।